আজকের গল্প মার্জনা করবেন। আজকে যা বলতে যাচ্ছি তা সম্পূর্ণ বাস্তব, গল্প নয়, এবং অতি ভয়ঙ্কর বাস্তব। আমরা অনেকেই ভূতের সিনেমা দেখি। তারা প্রায় সবাই সিনেমাটিকে সত্য ঘটনা বলে দাবি করলেও সত্যি ঘটনা খুব কমই হয়। কিন্তু পেরন ফ্যামিলির বক্তব্য অন্য। তারা বলে 70-এর দশকে তাদের যে অভিজ্ঞতা হয়েছিল তা দ্য কনজুরিং সিনেমায় দেখানো গল্পের থেকেও বেশি ভয়ঙ্কর। ঘটনার শুরু 1971 সালে। আমেরিকার এক প্রদেশে রজার এবং ক্যারোলিন পেরন নামে এক দম্পতি তাদের 5 মেয়ে এপ্রিল, সিন্ডি, ক্রিস্টিন, ন্যান্সি এবং আন্দ্রেকে নিয়ে থাকত। কিছুদিন পর কোনো একটা কারণে তারা তাদের পুরনো বাড়ি ছেড়ে হ্যারিসভিল, রোড আইল্যান্ডে তাদের নতুন বাড়িতে চলে আসে। প্রথম দিকে কিছুদিন সব ঠিকঠাকই চলে, কিন্তু তারপর হঠাৎই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। রাতের বেলায় বাড়ির বিভিন্ন জিনিস নিজে নিজেই নড়াচড়া করে, নিজে নিজেই বিভিন্ন জিনিস পড়ে যায় এবং অদ্ভুত আওয়াজ শোনা যায়। কখনো কখনো মনে হয় কেউ যেন কাঁদছে, আবার কখনো মনে হয় কেউ যেন হাসছে। পেরন ফ্যামিলি বুঝতে পারে যে তাদের বাড়িতে বেশ কয়েকটি আত্মা আছে। প্রথম দিকে এই আত্মারা তাদের কোনো ক্ষতি করত না, বরং তারা মাঝে মাঝে বাচ্চাদের দেখাশোনাও করত। আন্দ্রেয়া মানে ছোট মেয়ে, সে বলে রাতে তার মনে হতো কেউ যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে ভাবত তার মা। কিন্তু এইভাবে কিছুদিন চলার পর বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। মেয়েদেরকে কোনো অদৃশ্য শক্তি আক্রমণ করে, গায়ে আঁচড়ে দেয়, চুল ধরে টানে, এবং তারা রাতে বিশ্রী গোঙানির আওয়াজ শুনতে পায়। বিশেষভাবে ক্যারোলিন নিজে ভূতের সম্মুখীন বেশি হয়। একবার এক রাতে তার হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে একটি ধূসর পোশাক পরা মহিলা তার বিছানার পাশে দাঁড়িয়ে বলছে, চলে যাও, চলে যাও, আমি সবাইকে মেরে ফেলব। পেরন ফ্যামিলির সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর বাধ্য হয়ে পেরন ফ্যামিলি এড এবং লরেন ওয়ারেনের সাথে যোগাযোগ করে। এই ওয়ারেন দম্পতি ছিলেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তারা এসে সারা বাড়ি পরিদর্শন করেন এবং বিভিন্ন রকমের পরীক্ষা করে জানালেন এই মহিলা একজন পর্তুগিজ, নাম বাথসেবা থায়ার, এবং তিনি একটি খারাপ আত্মা, যাকে বলা হয় ব্যাড এন্টিটি। কিন্তু এর ফলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। তারা ক্যারোলিনকে মিডিয়াম করে সেই আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করে। লরেন ওয়ারেন বলে এই সময় যা ঘটেছিল তাতে সে প্রচণ্ডই ভয় পেয়ে যায়। ক্যারোলিনের মেয়ে আন্দ্রিয়া পেরন জানায় তার মা এই সময় এমন ভাষায় কথা বলতে শুরু করেন যা এই পৃথিবীরই নয়। এই বাথসেবা থায়ার সম্বন্ধে বেশি কিছু জানা যায় না, তবে এইটুকুনি জানা যায় যে তিনি তার পরিবারকে নিয়ে এই বাড়িতেই থাকতেন। একবার কোনো এক অজানা কারণে তার ছেলেমেয়েরা হঠাৎ মারা যায়। তারপর ব্ল্যাক ম্যাজিকের কবলে পড়ে তারও আকস্মিকভাবে মৃত্যু হয় এবং তার আত্মা একটি এভিল এন্টিটিতে পরিণত হয়।
এত ভুতুড়ে ঘটনার পরও পেরন ফ্যামিলি অর্থনৈতিক কারণে বাড়ি ছেড়ে যেতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত 1980 সালে তারা বাধ্য হয়ে বাড়িটি বিক্রি করে এবং জর্জিয়াতে চলে যায়। বর্তমান বাড়ির মালিক নর্মা সাটক্লিফ বলেন, বাড়িটা অতটা ভুতুড়ে নয়, যদিও তিনি বেশ কিছু অস্বাভাবিক ঘটনা, যেমন বাড়ির বিভিন্ন জিনিস নিজে নিজেই নড়াচড়া করতে, নিজে নিজেই বিভিন্ন জিনিস পড়ে যেতে দেখেছেন। আচ্ছা শ্রোতা বন্ধুগণ, আপনারাই বলুন, এইটুকু হওয়াও কি খুব নর্মাল ব্যাপার? তবে পেরন ফ্যামিলির মতে বাড়িতে কিন্তু এখনও বাথসেবা থায়ারের দ্বারা অভিশপ্ত। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।